30শে জানুয়ারি, দুপুর রাত 1:45। আজ মা বললেন, তোকে একটা মেয়ের কথা বলবো, নাম নীলা। বড় মায়াবতী, একা থাকে, অনেক কষ্ট পেয়েছে, তোদের দেখা করিয়ে দিতে চাই। আমি হেসে বললাম, আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে কেন দেখা করব মা? মা একটু চুপ করে বললেন, না না, তুই যা ভাবলি তা নয়। নীলার একটা গল্প আছে, শুনলে তোর নিজের কষ্টটাকেও হালকা মনে হবে। মা এতদিন পর এমন একজনের কথা বলছে, যে নাকি আমায় বুঝতে পারে, এই ভাবনাটাই একটা আশ্চর্য অনুভব তৈরি করল। ভাবছি, একবার দেখা করলে ক্ষতি কি? 2 ফেব্রুয়ারি, বিকেল ভোর 4টে। নীলার সাথে দেখা হলো। 1 কাপ কফি আর চোখের ভাষায় আমাদের কথা হলো অনেক। ওর চোখেও ছিল কষ্ট, ঠিক আমার মতো। বলল, তুমি যে কষ্টটা বয়ে বেড়াচ্ছ, আমি সেটাকে চিনতে পারি। আমি জানি, কিভাবে একটা ভালোবাসা হারিয়ে ফেলে মানুষ দিনের পর দিন কেবল একটা অস্তিত্বে পরিণত হয়। ওর চোখে জল এসেছিল। আমার মনে হচ্ছিল, আমি নিজেরই প্রতিচ্ছবি দেখছি। আজ প্রথম বুঝলাম, কেউ একজন সত্যিই আমার কষ্টটা অনুভব করতে পারছে। কথাগুলো শুনে বুকের ভেতরে এক ধরনের প্রশান্তি খুঁজে পেলাম, যা বহুদিন পর অনুভব করলাম। 4 ফেব্রুয়ারি, সকাল সকাল 10:30। নীলা আজ একটা চিঠি পাঠিয়েছে, হাতে লেখা। লিখেছে, অর্পিতা, তোমার ডায়েরির প্রতিটা পাতা যেন আমার মনেও লেখা ছিল। তুমি যা হারিয়েছ, আমিও হারিয়েছি, কিন্তু কষ্টটা যদি ভাগ করে নেওয়া যায়, তবে সেটা অনেক হালকা হয়ে যায়। আমাদের জীবনে হারিয়ে যাওয়া মানুষগুলো কি চাইতো না আমরা আবার হাসি? আমি চাই তুমি আবার নতুন করে বাঁচো। চিঠিটা পড়ে আমার চোখে জল এসে গেল, কিন্তু সেটা শুধুই দুঃখের ছিল না। যেন কারো স্নেহের স্পর্শে বুকটা হালকা হয়ে গেল। তন্ময়ের কথা মনে পড়ল, আর মনে হলো, সে থাকলে হয়তো এমন কিছুই লিখত।